বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কুসুম এখন শুধু সফল পেশাজীবী নয়, সে একজন মেন্টর। তার ফাউন্ডেশনে নতুন মেয়েরা আসে, তাদের চোখে কুসুম স্বপ্নের প্রতীক। কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গে আসে রাজনীতি। কিছু প্রভাবশালী মানুষ ফাউন্ডেশনের কাজ থামাতে চায়। কুসুম প্রথমবার বুঝতে পারে এই লড়াই আগের চেয়েও বড়। আইনি চাপ বাড়ে, মিডিয়ায় কুসুমের বিরুদ্ধে ভুল খবর ছড়ানো হয়, তাকে স্বার্থপর বলা হয়। আয়ুষ্মান পাশে দাঁড়ায়, কিন্তু এবার সে শুধু সমর্থক নয়, সহযোদ্ধা। কুসুম সিদ্ধান্ত নেয় সে পিছু হটবে না। নতুন চরিত্রের এন্ট্রি ইরা, এক গ্রাম থেকে আসা মেধাবী মেয়ে। ইরার গল্পে কুসুম নিজের অতীত খুঁজে পায়। ইরার পরিবার চায় তাকে ফিরিয়ে নিতে। কুসুম আইনের পথে দাঁড়ায়। ফাউন্ডেশনের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র ফাঁস হয়। দেখা যায় এক পুরনো শত্রু এই সবের নেপথ্যে। কুসুম প্রমাণ জোগাড় করে, কিন্তু এতে তার ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়ে। আয়ুষ্মান ভয় পায়, কিন্তু কুসুম বলে, ভয় পেলে পথটা ভুল হবে। এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। ফাউন্ডেশনের অফিসে হামলা হয়। কেউ আহত না হলেও ভয় ছড়িয়ে পড়ে। কুসুম ভেঙে পড়ে না। সে মেয়েদের সামনে দাঁড়িয়ে বলে, আজ যদি আমরা থেমে যাই, কাল কেউ আর স্বপ্ন দেখবে না। আইনি লড়াই চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। কুসুম নিজে আদালতে দাঁড়িয়ে কথা বলে। তার বক্তব্য মিডিয়ায় ভাইরাল হয়। জনসমর্থন কুসুমের পক্ষে আসে। রায় আসে, ফাউন্ডেশন নির্দোষ। ষড়যন্ত্রকারীরা ধরা পড়ে। ইরা পরীক্ষায় স্কলারশিপ পায়। কুসুমের চোখে জল, এটাই তার সাফল্য। কুসুম নিজের জীবনের দিকেও তাকায়। সে বুঝতে পারে সে শুধু সমাজের জন্য নয়, নিজের জন্যেও বাঁচতে চায়। আয়ুষ্মান তাকে বলে, এবার একটু নিজেরটা ভাবো। ফাউন্ডেশনের প্রথম ব্যাচ গ্র্যাজুয়েট হয়। মেয়েরা মঞ্চে দাঁড়িয়ে কুসুমকে সম্মান জানায়। ইরা মাইকে বলে, আপনি আমাদের ভয় করতে দেননি। এই মুহূর্ত কুসুমের জীবনের সবচেয়ে বড় পুরস্কার। শেষ পর্বে বড় টাইম জাম্প। ফাউন্ডেশন এখন দেশের বিভিন্ন জায়গায়। কুসুম এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলে, আমি একজন মানুষ, কিন্তু আমরা সবাই মিলে একটা আন্দোলন। শেষ দৃশ্যে দেখা যায় নতুন এক মেয়ে দরজায় দাঁড়িয়ে। কুসুম তার থেকে হাত বাড়ায়। নতুন নতুন জায়গা থেকে সহযোগিতার প্রস্তাব আসছে, কিন্তু সঙ্গে সঙ্গে কুসুম টের পায় সব সাহায্য নিঃস্বার্থ নয়। একটি বড় কর্পোরেট সংস্থা ফান্ডিং দিতে চায়, কিন্তু শর্ত দেয় ফাউন্ডেশনের সিদ্ধান্তে তাদের হস্তক্ষেপ থাকবে। কুসুম দ্বিধায় পড়ে যায়। বোর্ড মিটিংয়ে বিভক্ত মত দেখা যায়। কিছু সদস্য কর্পোরেট ফান্ডের পক্ষে, কিছু বিপক্ষে। ইরা প্রথমবার সাহস করে কথা বলে, আমরা যদি আজ শর্ত মেনে নিই, কাল আমাদের কণ্ঠস্বর থাকবে না। কুসুম ইরার মধ্যে ভবিষ্যৎ নেতৃত্বের ঝলক দেখে। শেষে কুসুম শর্ত সাপেক্ষে প্রস্তাব বাতিল করে দেয়। ফান্ডিং না নেওয়ার সিদ্ধান্তের ফল দ্রুত আসে। কিছু মিডিয়া কুসুমকে অপরিণত নেতৃত্ব বলে আক্রমণ করে। আর্থিক সংকট শুরু হয়। কয়েকটি শাখা বন্ধ করার কথা ওঠে। কুসুম একা বসে ভেঙে পড়ে। আয়ুষ্মান তাকে বলে, সঠিক সিদ্ধান্ত সবসময় সহজ হয় না। কুসুমের সিদ্ধান্তে কর্মীরা আবেগাপ্লুত হয়। কেউ কেউ বিনা বেতনে কাজ চালিয়ে যেতে চায়। এই ঐক্য ফাউন্ডেশনকে বাঁচিয়ে রাখে। এদিকে সরকারিভাবে ফাউন্ডেশনের কাজ পর্যালোচনা শুরু হয়। সরকারি তদন্তে কুসুম নিজে সমস্ত হিসেব পেশ করে। তার স্বচ্ছতা সবাইকে চমকে দেয়। এক কর্মকর্তা গোপনে জানায়, কেউ ইচ্ছে করেই তদন্ত বসিয়েছে। ইরা তথ্য খুঁজে বের করতে শুরু করে। ফোনে হুমকি, সোশ্যাল মিডিয়ায় কুৎসা। আয়ুষ্মান চায় কুসুম কিছুদিন আড়ালে থাকুক। কুসুম বলে, আমি লুকোলে যারা লড়ছে তারা ভয় পাবে। সে প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে। প্রেস কনফারেন্সের পর তদন্তের মোড় ঘুরে যায়। প্রমাণ সামনে আসে, ফাউন্ডেশন নয়, ষড়যন্ত্রকারীরাই দোষী। কুসুম ইরাকে বড় দায়িত্ব দেয়, একটি নতুন শাখার নেতৃত্ব। এই সিদ্ধান্ত কুসুমের নিজের ভেতরের প্রস্তুতির ইঙ্গিত দেয় সে দায়িত্ব ছাড়ার কথা ভাবছে। কুসুম বোর্ডকে জানায় সে ধীরে ধীরে দৈনন্দিন দায়িত্ব থেকে সরে আসতে চায়। অনেকে অবাক হয়, কেউ কেউ ভয় পায়, কুসুম ছাড়া কি হবে। ইরা বলে, আপনি না থাকলেও আপনার আদর্শ থাকবে। ইরার নেতৃত্বে প্রথম বড় প্রজেক্ট শুরু হয়। কুসুম দূর থেকে সব দেখে, হস্তক্ষেপ করে না। প্রজেক্ট সফল হয়। কুসুম গর্বে ভরে ওঠে। আয়ুষ্মান কুসুমকে বলে, এটাই উত্তরাধিকার। একটি বড় অনুষ্ঠানে ইরাকে আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনের নতুন লিড ঘোষণা করা হয়। কুসুম মঞ্চে উঠে বলে, নেতৃত্ব মানে সামনে থাকা নয়, ফাউন্ডেশনের নতুন সকালের দৃশ্য দিয়ে। কুসুম আর প্রতিদিন অফিসে আসে না। তার জায়গায় নেতৃত্বে রয়েছে ইরা। চারদিকে ব্যস্ততা, নতুন পরিকল্পনা, নতুন দায়িত্ব।
ইরা প্রথম দিনই বুঝতে পারে চেয়ার বদলালেও চাপ কমেনি, বরং বেড়েছে। কিছু সিনিয়র কর্মী তার সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ করে। কেউ কেউ ফিসফিস করে বলে, কুসুম থাকলে এমন হতো না। ইরা মনে মনে ভেঙে পড়ে, কিন্তু প্রকাশ্যে দৃঢ় থাকে। এদিকে কুসুম শহরের বাইরে একটি ছোট জায়গায় সময় কাটাচ্ছে। সে এখন মেয়েদের জন্য লেখা, গবেষণা আর নতুন আইডিয়া নিয়ে ব্যস্ত। সকালে চা হাতে জানালার পাশে দাঁড়িয়ে সে ফাউন্ডেশনের খবর পড়ে, সব নজরে রেখেই। আয়ুষ্মান কুসুমকে বলে, তুমি সামনে নেই, কিন্তু সবাই এখনো তোমার নামেই শক্তি দেয়। কুসুম মৃদু হাসে, বলে, এটাই তো চাইছিলাম। ফাউন্ডেশনে হঠাৎ বড় সমস্যা তৈরি হয়। একটি নতুন শাখায় ভুল সিদ্ধান্তের কারণে স্থানীয় বিরোধ শুরু হয়। মিডিয়া আবার প্রশ্ন তুলতে শুরু করে, কুসুম ছাড়া কি এই প্রতিষ্ঠান টিকবে? ইরা সিদ্ধান্ত নিতে ভয় পায়। সে কুসুমকে ফোন করতে যায়, কিন্তু থেমে যায়। শেষমেশ সে নিজেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। নেতৃত্ব মানে পথ বানিয়ে দেওয়া। স্থানীয় কিছু মানুষ অভিযোগ তোলে, ফাউন্ডেশনের কার্যক্রম নাকি তাদের সংস্কৃতির সঙ্গে যায় না। বিষয়টা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বোর্ড মিটিংয়ে চাপ বাড়ে। কিছু সদস্য চায় কুসুমকে আবার সামনে আনা হোক। ইরা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আজ সিদ্ধান্ত আমাকে নিতেই হবে। সে সিদ্ধান্ত নেয়, প্রথমে কথা, তারপর কাজ। ইরা নিজে সেই এলাকায় যায়, স্থানীয় মেয়েদের, অভিভাবকদের সঙ্গে বসে শোনে। সে বোঝে সমস্যা প্রকল্পে নয়, যোগাযোগে। ইরা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। স্থানীয় শিক্ষকদের যুক্ত করে কর্মসূচি চালানো হবে। এতে উত্তেজনা কমতে শুরু করে। এদিকে কুসুম দূর থেকে সব খবর পায়। আয়ুষ্মান জিজ্ঞেস করে, যদি এখন বলি, ও নিজের শক্তি চিনবে না। পর্বের শেষে মিডিয়ায় খবর আসে, সংঘাতের জায়গায় এখন সহযোগিতা। ইরা রাতে কুসুমকে শুধু একটি মেসেজ পাঠায়, ধন্যবাদ না বলার জন্য। একসাথে কয়েকটি শাখার রিপোর্টে আর্থিক গরমিল ধরা পড়ে। অডিট টিম জানায় কিছু টাকা ভুল পথে গেছে। বোর্ড মিটিংয়ে চাপ ভয়াবহ। কেউ কেউ সরাসরি ইরাকে দায়ী করে। একজন বলে, এই জন্যই অভিজ্ঞ নেতৃত্ব দরকার ছিল। ইরা স্তব্ধ হয়ে যায়। সে জানে সে চুরি করেনি, কিন্তু প্রমাণ এখন তার হাতে নেই। মিডিয়া খবর পায়, শিরোনাম হয়, কুসুমের ফাউন্ডেশনে দুর্নীতি। এদিকে কুসুম খবর শুনে গভীরভাবে বিচলিত হয়। আয়ুষ্মান চায় সে সামনে এসে পরিস্থিতি সামলাক। কুসুম দ্বিধায় পড়ে, এটা কি সেই মুহূর্ত যখন চুপ থাকা ভুল? ইরা রাতভর নথি ঘেটে দেখে, গরমিলগুলো সবই একটি নির্দিষ্ট শাখা থেকে এসেছে। সে বুঝতে পারে ভেতর থেকেই কেউ ইচ্ছাকৃতভাবে গড়বড় করছে। পর্বের শেষে ইরা সিদ্ধান্ত নেয়, পরদিন সে নিজেই মিডিয়ার সামনে যাবে। দায় নেবে না, সত্য তুলে ধরবে। কুসুম দূর থেকে সব দেখে, ফোন হাতে নেয়, আবার রেখে দেয়। সকালবেলার প্রেস কনফারেন্স দিয়ে ক্যামেরার ফ্ল্যাশ, প্রশ্নের বৃষ্টি। ইরা মাইকের সামনে দাঁড়িয়ে, চোখে ভয় থাকলেও কণ্ঠে দৃঢ়তা। ইরা পরিষ্কার জানায়, এই গরমিল ইচ্ছাকৃত, আমি দায় এড়াচ্ছি না, কিন্তু মিথ্যে স্বীকার করব না। সে সব নথি ও প্রাথমিক প্রমাণ সামনে আনে। দেখায় একটি নির্দিষ্ট শাখা থেকে বারবার একই অ্যাকাউন্টে টাকা গেছে। মিডিয়া প্রথমে সন্দেহ করে, কিন্তু ইরার আত্মবিশ্বাস সবাইকে থামিয়ে দেয়। এদিকে বোর্ডের ভেতরে ভাঙন শুরু হয়। কেউ কেউ বোঝে তারা ইরাকে আগেভাগেই দোষী বানিয়ে ফেলেছিল। কুসুম দূর থেকে লাইভ দেখে। আয়ুষ্মান জিজ্ঞেস করে, এখনো সামনে যাবে না? কুসুম শান্ত গলায় বলে, আজ ওর দিন। দিনের শেষে অডিট টিম নিশ্চিত করে এটা অভ্যন্তরীণ ষড়যন্ত্র। ইরার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। ফাউন্ডেশনের ভেতরের তদন্ত ঘিরে অডিট রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে। ইরা এখন পুরো নিয়ন্ত্রণে, শান্ত, দৃঢ়, একেবারে নেতৃত্বের মতো। তদন্তে বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য। ফাইন্যান্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার রুদ্র ইচ্ছাকৃতভাবে টাকা সরিয়েছিল। উদ্দেশ্য, ইরাকে ব্যর্থ প্রমাণ করা এবং পুরনো ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনা। বোর্ড মিটিংয়ে রুদ্রকে মুখোমুখি করা হয়। প্রথমে সে অস্বীকার করে, কিন্তু প্রমাণের সামনে ভেঙে পড়ে। তার কণ্ঠ কাঁপে, আমি ভাবিনি এত দূর যাবে। ইরা কঠোর কিন্তু মানবিক। সে বলে, ক্ষমতা দায়িত্ব, ষড়যন্ত্র নয়। রুদ্রকে আইনগত ব্যবস্থার হাতে তুলে দেওয়া হয়। এদিকে কুসুম প্রথমবার অফিসে আসে। সবাই স্তব্ধ। সে কোনো বক্তৃতা দেয় না, শুধু ইরার কাঁধে হাত রাখে। এই ছোট্ট স্পর্শই বার্তা হয়ে যায়। পর্বের শেষ দৃশ্যে কুসুম একা আয়ুষ্মানকে বলে, এখন আর আমাকে দরকার নেই। আয়ুষ্মান বুঝে নেয় কুসুম সরে যাচ্ছে, কিন্তু হারিয়ে নয়।